দেশ এবং দেশবাসীর সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলছে ভারত বিকাশ পর্ষদ। শনিবার সংগঠনের প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় কার্যকর্তা সম্মেলনে বললেন ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন। শনিবার থেকে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্বাঞ্চলে কার্যকর্তা সম্মেলন শুরু হয়েছে দুদিন ব্যাপী। এই কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন, আঞ্চলিক সভাপতি ডক্টর এম প্রমজিৎ সিং, ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা প্রান্তের সভাপতি জাস্টিস এস সি দাস, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। এই কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখেন ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন। তিনি বলেন, ভারত বিকাশ পরিষদ হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং ভারতের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। 1963 সাল থেকে এই সংগঠন দেশব্যাপী এই কাজ করে আসছে। 1963 में भारत विकास परिषद एक ऐसा संगठन, द ऑर्गेनाइजेशन ऑफ अलीफ पीपल ऑफ द सोसाइटी, समाज के अग्रणीय लोगों का संगठन, प्रोस्पेरस, इंटेलेक्चुअल्स एंड इफेक्टिव पर्सनैलिटी, ऐसे समाज के वर्ग को संगठित करके टू सर्व द डिप्राइव्ड पीपल ऑफ द सोसाइटी, यह एक मात्र मोटो भारत विकास परिषद का था। आज भारत विकास परिषद एक पारिवारिक संगठन और एक प्रभावी संगठन जिसने भारत का विकास टू डेवलप द होल ऑफ द इंडिया, भारत चहुमुखी विकास करने के लिए भिन्न भिन्न क्षेत्रों में काम करने वाला संगठन यह भारत विकास परिषद बना है। প্রসঙ্গত উল্লেখ্য যে চীনা আক্রমণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1963 সালে স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত বিকাশ পরিষদ। এই সংগঠনটি মূলত শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি এবং সমাজ কল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে সেবা ও সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।